তোর মাকে বলবি আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে। অনেক ভালো ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে বুলবুলির। তোর ভাইয়ের মতো বেকার না, অকর্মা না। তোর ভাই তো লেখাপড়াই জানে না। ডিগ্রি পাস করছে? ডিগ্রি পাসই তো করে নাই। চাচি, আমার স্বামীর শরীরটা ভালো না, আমি পরে কথা বলি আপনার সাথে। পরে তোর সাথে কথা বলার সময় হবে আমার? বিয়ে নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে না? যা বলতেছি অক্ষরে অক্ষরে তোর মারে বলবি। যে ছেলের সাথে বুলবুলির বিয়ে ঠিক হয়েছে সে তোর ভাইয়ের মতো মূর্খ না, বাপের হোটেলে খায় না। তোর বাপও তো আর এক অপদার্থ। বুলবুলির বাপ যদি দোকানটা না দিয়ে যেত তাহলে তো থালা হাতে বসতে হতো তোর বাপকে। রাখলাম চাচি। খবরদার রাখবি না। এসব তুমি কি বললা মা? সব কথা তো বলতে পারি নাই, বুকটা আমার ফেটে যাচ্ছে কষ্টে। সেই জন্য তুমি জ্যোতিকে এইসব কথা বলবা? বলতে তো চাইছিলাম ওর বাপরে, ওর বাপ তো আমার ফোনই ধরে না এখন। ছি মাছি, কাম কিছু তোমার জন্য কম করছে নাকি? তোর বাপের দোকানের কর্মচারী ছিল, তোর বাপ মরলে মালিক হয়েছে, করবে না? চাবি তো দিয়েই গেছে দোকানের, চালাচ্ছ না দোকান? তোর বিয়েটা হয়ে যাক, তারপরে দেখিস আমি আর টুলু কিভাবে দোকান চালাই। দেখবো। একটা সত্যি কথা বলবি? কি রে? কি বলবা বলো। এই যে আমি বিয়ের কথা ফাইনাল করতেছি, আমার ছোট হতে হবে না তোদের কাছে? বলছি তো মা তোমাকে, তোমার যা মন চায় করো, যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে বিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। তাহলে একবার দেখা কর ছেলেটার সাথে, দেখা করে কথা বল। তুমি তো বলছো ছেলের মা তোমার স্কুলের অনুষ্ঠানে আমাকে দেখছে। সে তো ওরা দেখছে, তুই তো দেখিস নাই। তোমার পছন্দ হয়েছে না ছেলে? পছন্দ হয়েছে বলেই তো আমি রাজি হয়েছি। তোমার পছন্দ হলেই হবে। তারপরও ছেলের মা চাইতেছে তোরা অন্তত একবার রেস্টুরেন্টে গিয়ে দেখা কর। ও, ছেলের মা চাইলে তো দেখা করতেই হবে। তাহলে ছেলের মাকে বলি কালকে তোরা দেখা করবি। কিরে বলবো? বলো। ঠিক আছে।